বিসিএস ভাইবাটা আসলে কেমন হবে? তোমার ভাইবাটা আসলে কেমন হওয়া উচিত? এই প্রশ্নটা কেউ করে না আমাদের স্টুডেন্টদের মধ্যে। এই জিনিসটা আমরা খুব কম দেখতে পাই যে বিসিএস ভাইবা নিয়ে ওদের আসলে এই বিষয়টা নিয়ে চিন্তা থাকে না। দুই ধরনের ভাইবা হয় আসলে। একটা হয় ফ্যাক্ট ভাইবা, হ্যাঁ, যে আরেকটা হচ্ছে পার্সোনালিটি ভাইবা। তো যেটা ফ্যাক্ট ভাইবা সেটাকে আমরা বলি ফ্যাকচুয়াল ভাইবা। হ্যাঁ, অর্থাৎ নলেজ বেসড ভাইবা হয়, প্রচুর পরিমাণে প্রশ্ন করে যে কোনো বিষয়ে, সাধারণ জ্ঞান হোক, ক্যারিয়ার রিলেটেড হোক, জব রিলেটেড হোক, সাবজেক্ট রিলেটেড হোক, মুক্তিযুদ্ধ হোক, প্রচুর প্রশ্ন করে, শুধু প্রশ্নের পরে প্রশ্নই করতে থাকে। ধরো অনেক প্রশ্ন করে ফেললো, 20টা 25টা 30টা প্রশ্ন করে ফেললো, তুমি অধিকাংশ প্রশ্নের আনসার দিয়ে দিলা। কমন প্রশ্ন করলো, কিছু আনকমন প্রশ্ন করলো, কিছু প্রশ্ন কঠিন হয়ে গেল, প্রচুর প্রশ্নের আনসার দিয়ে ফেললা, সে বেরোয় বলে যে ভাইবা ভালো হয়েছে। আমার দৃষ্টিতে তার ভাইবা মোটেও ভালো হয় নাই, এবং এটাকে কোনো আদর্শ ভাইবাই বলা যায় না। যদি তোমাকে প্রশ্নই করে, আর যদি তুমি প্রশ্নেরই আনসার দাও এবং সেগুলো যদি সবগুলা তোমার নলেজ বেসড হয়, তোমার নলেজ বেসড হয়, সেটাকে তুমি কোনোভাবেই ভালো ভাইবা বলতে পারো না। একটা ভালো ভাইবা কখনো প্রশ্ন মানে নলেজ বেসড প্রশ্নের উপরে ডিপেন্ড করবে না। আমি তোমাদের এখানে বলে রাখতে চাই যে আমি যে ভাইবাটা দিয়েছিলাম, আমি একটা ভাইবাই দিয়েছি। তো আমি যে ভাইবাটা দিয়েছিলাম সেখানে আমি প্রায় 20 থেকে 22 মিনিট পর্যন্ত আমি ভাইবা দিয়েছি, এবং আমার টোটাল ভাইবাতে মাত্র 3টা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল বাংলাদেশের আহ, বিগত মানে সাবেক 5জন সম্মানিত আইজিপির নাম বলেন। হুম। তারপরে একটা প্রশ্ন ছিল যে পুলিশ কি কি আইনে চলে, সেই আইনগুলো কোনটা কোনটা কোথায় কোথায় রিলেটেড। আরেকটা প্রশ্ন ছিল সিআরপিসি থেকে। এই 3টা প্রশ্ন আমার শুধুমাত্র নলেজ বেস প্রশ্ন ছিল, আর বাকি সবগুলো প্রশ্ন কিন্তু সাইকোলজিক্যাল প্রশ্ন ছিল, যেটা হলে কেমন হবে, ওইটা হলে কেমন হবে। আমরা বলবো পুলিশ ভাইবা যখন আমরা আলোচনা করব তখন আমরা ডিটেলে বলবো এগুলা। তো আহ, আমার কাছে মনে হয় যদি তোমার অনেক প্রশ্ন হয় এবং নির্দিষ্ট নলেজ বেসড প্রশ্ন হয়, তাহলে সেটাকে তুমি কখনো ভালো ভাইবা বলতে পারবা না। বসো। ভালো ভাইবা বলতে পারবা না কেন? কারণ তোমার পার্সোনালিটি কিন্তু জাজ করা হয় নাই। তোমাকে কিন্তু চাকরিটা তোমার নলেজ বেসের উপর দিবে না, তোমার পার্সোনালিটির উপরে দিবে। এটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যে তুমি যদি চিন্তা করো যে আমি অনেকগুলো প্রশ্নের আনসার পারি বা আমি শুধু প্রশ্নের আনসার শিখবো, তাহলে কিন্তু তোমার ভাইবা খারাপ হইতে যাচ্ছে। কারণ তোমাকে যে চাকরিটা দিবে সেই চাকরিকে তোমাকে কিন্তু মানে শুধুমাত্র পড়াশোনা করতে হবে এরকম না, তোমাকে কাজ করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, পরিস্থিতি সামাল দিতে হবে। সুতরাং সেখানে তোমার পার্সোনালিটি জাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যাদের ভাইবা দেখবা যে প্রশ্ন কম হয়েছে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে, যে আপনার ছেলেবেলা কেমন ছিল, বা এই বিষয়টা আপনি কিভাবে কন্ট্রোল করতে চান, এরকম সিচুয়েশনে বললে আপনি কি করবেন, আপনি তো ঘুষ খাবেন, ঠিক আছে, বা আপনি তো পারবেন না ফিল্ডে গিয়ে মারামারি করতে, ফিল্ডে গিয়ে মারামারি কন্ট্রোল করতে, আপনি তো বিপদে বললে আপনার তো মাথা কাজ করবে না, এই ধরনের যাদেরকে বলেছে, কিংবা ধরো যাদেরকে কোনো বিষয় নিয়ে মতামত জানতে চেয়েছে যে এই বিষয়টা আপনি কিভাবে ভাবেন, হ্যাঁ, বাংলাদেশের সাথে চাইনা সম্পর্ক নিয়ে আপনার আসলে মতামত কি, বা তোমাকে বললো যে পদ্মা ব্রিজ যে হলো, পদ্মা ব্রিজের আসলে ফিউচার কি, পদ্মা ব্রিজের অর্থনৈতিক ইম্প্যাক্ট গুলো কি বলে আপনি মনে করেন, এই যে প্রশ্নগুলো বলে আপনি কি মনে করেন, আপনার মতামত কি, আপনার এই ক্ষেত্রে সিদ্ধান্ত কি, বা আপনার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করুন। এই বিষয়গুলো কিন্তু ইন্টারেস্টিং। এখানে কিন্তু ওনারা তোমার পার্সোনালিটি জাজ করতেছে, এবং যখনই তোমার পার্সোনালিটি জাজ করতেছে তুমি বুঝবা যে তোমাকে যে কোনো একটা ক্যাডারের জন্য চয়েস করতেছে। সেটা যে কোনো ক্যাডার হতে পারে, তোমার চয়েসের ক্যাডার হতে পারে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, যে কোনোটা হতে পারে। তো এই যে যখনই তোমার ভাইবা ফ্যাকচুয়াল হয়ে যাবে, যখনই দেখবে যে কমন প্রশ্ন করতেছে, বলতেছে বলেন ডব্লিউএইচও মানে কি, বলেন এফএও মানে কি, ইউএন কি করে, কবে গঠিত হয়েছে, তুমি বুঝবা যে আসলে তোমাকে ডিপে নিয়ে যাচ্ছে না, তোমাকে শুধু উপরে রাখতেছে। আমি আমার এক ফ্রেন্ডের ভাইবা শেয়ার করি, সঙ্গত কারণে আমি নাম বলবো না। তাকে হচ্ছে গিয়ে বারবার ডিপে ঢুকাতে চাচ্ছে, কিন্তু প্রশ্নের আনসারের কারণে সে ডিপে যেতে পারছে না। তখন তাকে নর্মাল কয়েকটা প্রশ্ন করা হচ্ছে, এবং সে নর্মাল কয়েকটা প্রশ্নের আনসার দেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে পুলিশ ক্যাডারে হায়ার আর কি বলো, এন্ড হায়ার আর কি বলতে গিয়েও সে নার্ভাস হয়ে গেছে। পরে হাল ছেড়ে দিছে যে না আসলে আজকে ওকে দিয়ে আজকে ভাইবা হচ্ছে না। পরে বলে যাচ্ছে ঠিক আছে বাবা তুমি আসো। ওই ভাইবা আহ, ওই ভাইবাতে সে কোনো ক্যাডার পায় না, কিন্তু নন ক্যাডার থেকে একটা ফার্স্ট ক্লাস জব পাইছিল। পরবর্তী ভাইভাতে সে ভালো ক্যাডার পাইছে। তো এই ধরনের যাদের ক্যাডার হয়, সুতরাং ভাইবা হয়, সুতরাং আমরা বলতেছি যে ফ্যাকচুয়াল যাদের ভাইবা হবে তাদের ভাইবা আসলে ভালো হচ্ছে না।
যাদের ভাইবা পার্সোনালিটি বেজে চলে যাচ্ছে, যাদের ভাইবা সিদ্ধান্ত, আলোচনা, সমালোচনা, মতবাদ এইসব দিকে ঢুকে যাচ্ছে, তাদের ভাইবা ভালো হচ্ছে। আর তোমার কাজ হচ্ছে তাদেরকে সম্মানিত মেম্বারদেরকে হিন্ট দেওয়া যে এটার উপর আমাকে প্রশ্ন করেন, এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের আনসার শুধুমাত্র শর্ট হয়ে গেলে সমস্যা। প্রত্যেকটা প্রশ্নের আনসারে তোমাকে হিন্ট দিতে হবে যে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, সে আলোচনার বিষয়বস্তুটা তোমাকে ছেড়ে আসতে হবে। এখন এই বিষয়গুলো কেউ বলে না। সবাই বলে যে প্রশ্ন শিখো, প্রশ্ন শিখো। ভাইবা তো কোনো এমসিকিউ পরীক্ষা না যে তোমাকে প্রশ্ন করলো আর তুমি আনসার দিলা। ভাইবা তো একটা নলেজ বেসড ভাইবা হবে, পার্সোনালিটি বেসড ভাইবা হবে। কিছু প্রশ্ন তোমার নলেজ যাচাই করবে, কিছু প্রশ্ন তোমার কে যাচাই করবে যে তুমি আসলে অফিসার হিসাবে কেমন হবে। দেখো, বিবেচনা করে তোমার ওই 10-15 মিনিটের ভাইবা দিয়ে তোমাকে কিন্তু 30-32 বছরের জন্য কিন্তু একটা চাকরি দেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশের একটা ফার্স্ট ক্লাস জব দেওয়া হচ্ছে, যেখানে তোমার অনেক দায়িত্ব থাকবে, অনেক সুযোগ সুবিধা থাকবে। সুযোগ সুবিধার কথা বাদ দিলাম, তোমার অনেক দায়িত্ব থাকবে। তোমার হাতে মাঝে মাঝে অনেক মানুষের জীবন মরণ প্রশ্ন উঠে যেতে পারে, ঠিক আছে? তোমার হাতে মানুষের সম্পত্তির হিসাব হয়ে যেতে পারে, তোমার হাতে সরকারি সম্পত্তির হিসাব থাকবে। সুতরাং তুমি যদি ভাবো যে কয়েকটা প্রশ্নের উত্তরে তোমাকে ওই ক্যাডারটা দিয়ে দিল, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। বিষয়টা একটু ক্রিটিক্যাল আছে। সুতরাং তোমার প্রশ্নের আনসারে তোমাকে আসলে ডিপ আলোচনার দিকে আসতে হবে এবং ওনাদেরকে ডিপ আলোচনায় নিয়ে আসতে হবে। এবং সেই ক্ষেত্রে তোমার কথা বলা, প্রশ্নের আনসারে তোমার মতামত দেওয়া, এই বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করতেছে। তো আমরা শিখবো যে কিভাবে আসলে মতামত দিতে হয়, কিভাবে কথা বলতে হয়। তো আমি আসলে এখানে বুঝাইতে চাইলাম যে নলেজ বেস ভাইবার দিকে যাও না। প্রত্যেকটা জিনিসে শুধুমাত্র এমসিকিউর মতো আনসার শিখোই না, সেটা একটু ডিটেলও আলোচনা করতে শিখো। তাহলে হচ্ছে তোমার ভাইবাতে কিন্তু ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এখানে তোমার দেখবে যেটা অ্যাটিটিউড দেখবে, তোমার অ্যাপটিটিউড দেখবে, তোমার বিহেভ দেখবে, ড্রেস আপ দেখবে। আমরা এগুলো নিয়ে কথা বলবো, ঠিক ঠিক আছে? তো ইন্টারভিউ বোর্ডে যদি তোমার শুধু নলেজে আসে, তাহলে আসলে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারাও মজা পাবে না। তুমি হয়তো মজা পাবা, তোমার হয়তো মনে হচ্ছে যে আনসার করে বেস্ট করেছি, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটু ডিফিকাল্ট আর কি।